তাদের কোনো ডকুমেন্ট নেই। হ্যাঁ, এই জন্য তাদেরকে পুশিং করছে। এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের ভায়োলেশন। সীমান্ত সকল হত্যা নয়। তার মানে কি, আপনি এটা বলার মাধ্যমে তাদের যে বিএসএফ যে হত্যা করছে সেই হত্যাকে আপনি বৈধতা দিচ্ছেন। ভারত যে পুশিং করছে, এটা তারা কোন আইনের ভিত্তিতে করছে? আপনি দেখেন তাদের যে ফরেনার অ্যাক্ট আছে 1946, এটা আমরাও করেছি। সেই ফরেনার অ্যাক্টের আলোকে তারা পুশিং করছে। এবং এখন তারা এই রিফিউজি একটা কনভেনশন আছে 1951, সেই রিফিউজি কনভেনশনে ভারতের ভাষ্য হচ্ছে তারা এটাকে সিগনেটরি না, তারা এটাকে সাইন করে নাই। এই জন্য তাদের প্রতি বাধ্যকর নয় যে কোনো রিফিউজি বা কোনো রাজনৈতিক অ্যাসাইলাম বা আশ্রয়প্রাপ্ত হয়ে তাদেরকে প্রোটেকশন দেওয়া, এটা তাদের না। কিন্তু তাদের এটা বোঝা উচিত, আপনার ইউএনের ইউডিএইচআর এর অধীনে আইসিসিপিআর একটা আছে, ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট। সেটা কিন্তু ভারত সিগনেটরি। সেটা আর্টিকেল 9-এ বলা আছে, কেউ যদি ডকুমেন্টেড বা আনডকুমেন্টেড কেউ যদি আপনার কোনো দেশে প্রবেশ করে তাহলে তাকে প্রোটেকশন দেওয়া, এটা আন্তর্জাতিক আইনের অনুযায়ী যারা সিগনেটরি তারা বাধ্য। তাহলে যাদেরকে তারা প্রায় 96 লক্ষ, আবার হচ্ছে আসামের প্রায় 19 লক্ষ, তাদেরকে ডকুমেন্টেড, তারা বলছে না এটা আনডকুমেন্টেড, তাদের কোনো ডকুমেন্ট নেই। হ্যাঁ, এই জন্য তাদেরকে পুশিং করছে। এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের ভায়োলেশন। এখন কথা হচ্ছে তারা যে আন্তর্জাতিক আইনের ভায়োলেশনটা করছে, আপনি দেখেন ভারতের এখানে বেশিরভাগই কিন্তু মুসলমান। আপনি জানেন, একটু আগে ডেলেজ খান ভাই বললেন সিএ তাদের, এটা হচ্ছে আপনার এই ভারতের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে যেটা করেছে, এটার আলোকে ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে কোনো হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ বা হচ্ছে খ্রিস্টান যদি আসে, তাদেরকে তাদের নাগরিক হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তারা সিএ এটা করেছে। এখন দেখেন এখানে কিন্তু মুসলিমকে রাখা হয়নি। তার মানে এবার যে তারা পুশিং করছে বেশিরভাগ কিন্তু মুসলমানরা। আপনি জানেন এখন ভারতটা কিন্তু একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, তাদের 28টার মধ্যে প্রায় 21টা কিন্তু গেরুয়া বাহিনীর দখলে চলে গিয়েছে। এবং কিন্তু শুভেন্দু এবং হেমন্ত আসামের এরা কিন্তু মানে ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী, তাদের চিন্তাভাবনা একটা ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী তাদের চিন্তাভাবনা আপনি দেখেন। এবং কি তাদের এই সাবারকার একজন এই বিজেপির একজন হিন্দু বিশেষজ্ঞ ছিলেন, সাবারকার তার একটা বই আছে, বইতে সে লিখেছে ভারত হিন্দু এটা কোনো ধর্ম না। তারা বলছে হিন্দু একটা যে কমিউনিটি, এই কমিউনিটিতে যারা পিতৃভূমি, জন্মভূমি, পুণ্যভূমি যদি মনে করে তারা হিন্দু হতে পারবে এবং তারা হিন্দুস্তানের অংশ হইতে পারবে। তার মানে মুসলমানরা পুণ্যভূমি, আমরা পুণ্যভূমি মনে করি, মক্কা মদিনাকে আমরা পুণ্যভূমি, বা মসজিদে আকসাকে আমরা পুণ্যভূমি মনে করি। যেহেতু মুসলমানরা এটাকে পুণ্যভূমি মনে করছে, আপনারা জানেন শিখ, জৈন, বৌদ্ধ এরা কিন্তু পুণ্যভূমি মনে করে। আমরা যে মুসলমানরা যেহেতু মনে করে না, তো সুতরাং তারা হিন্দুস্থানে থাকার যোগ্য না, তারা হিন্দু না, এবং হিন্দুস্তানে তারা থাকার কোনো যোগ্যতা তাদের নেই। এই যে তাদের থিওরি আলোকে তারা কিন্তু এখন দেখবেন সব জায়গায় যে মুসলমানদের, আপনি যে যিনি প্রধানমন্ত্রী আছে তাদের প্রায় নরেন্দ্র মোদী, এরা কী করেছে আমরা তো জানি, সে দাঙ্গা করেছে, ভয়ঙ্কর দাঙ্গা করে পরবর্তীতে সে কিন্তু লাইমলাইটে এসে পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছে। তার মানে এরা যে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না, তোয়াক্কা না করে আপনি যেটা বললেন যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের, আপনি দেখেন এই পৃথিবীতে যত বর্ডার আছে, আপনি দেখেন আমরা বলা হয়েছে ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, যারা নরম তাদের উপর জম। আপনি দেখেন লাইন অফ কন্ট্রোলে যান, ভারত পাকিস্তান যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু স্মাগলিং পৃথিবীতে কোন দেশে হয় না, পৃথিবীর কোন বর্ডারে স্মাগলিং হয় না। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যখন বলা হয় যে সীমান্ত সকল হত্যা নয়, তার মানে কি, আপনি এটা বলার মাধ্যমে তাদের যে বিএসএফ যে হত্যা করছে সেই হত্যাকে আপনি বৈধতা দিচ্ছেন, তাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন যে তোমরা যে হত্যাগুলো করছে স্মাগলিং এর কারণে, মানে বোঝানো হচ্ছে যে চালান যারা করে তাদেরকে মারতে পারবে। তার মানে মারলে আমরা মাইন্ড করবো না, এটাকে হত্যা বলবো না আমরা। আপনি পৃথিবীর কোন দেশে সীমান্তে স্মাগলিং হয় না? পৃথিবীর প্রত্যেক, মেক্সিকো, আমেরিকা সীমান্তে স্মাগলিং, প্রত্যেকটা দেশে স্মাগলিং হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে লেথাল ওয়েপেন ব্যবহার করে না কোনো এতে। আপনি লাইন অফ কন্ট্রোলে যান, লাইন অফ কন্ট্রোলে ভারত পাকিস্তানে, সেখানে যারা বিএসএফ যারা আছে তারা কখনো আপনার মরণাস্ত্র ব্যবহার করে না। যদি যুদ্ধ অবস্থা না হয়, যুদ্ধ অবস্থা হলে তারা মরণাস্ত্র ব্যবহার করে, কিন্তু যুদ্ধ অবস্থা ছাড়া নর্মাল স্মাগলিং এ চোরাচালান তো দুই পক্ষ থেকে হয়। শুধুমাত্র বাংলাদেশ করছে এমন না, ভারতও করছে। তার মানে ভারত যারা করছে তাদেরকে আমরা মারতে পারবো, মারলে এটা কি হত্যা হবে না? অবশ্যই হবে। যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো জায়গা থেকে যখন আপনি বলবেন যে সীমান্ত হত্যা না,
সকল হত্যা হত্যা নয়, তখন বেসিকলি আপনি তাদেরকে বৈধতা দিচ্ছেন, বিএসএফ কি সুযোগ করে দিচ্ছেন যে তোমরা হত্যা করো, এটাকে আমরা হত্যা মনে করব না।